ব্রাজিলের স্নেক আইল্যান্ড বা ইলহা দা কুইমাডা গ্রান্ডে। এই দ্বীপটি দক্ষিণ আমেরিকার ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলো থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দ্বীপটি যতটা মনোমুগ্ধকর, এর ভিতরে লুকিয়ে থাকা সাপেদের কারণে ততটাই ভয়ঙ্কর। এটি এমন একটি দ্বীপ যেখানে প্রতি বর্গমিটারে একটি করে সাপ বাস করে। এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপেদের আবাসস্থল, যেখান থেকে কেউ জীবিত ফেরে না। 4,30,000 বর্গমিটারের এই দ্বীপে প্রায় 4,30,000 সাপের বাস, অর্থাৎ প্রতি বর্গমিটারে একটি করে সাপ। এখানকার সাপেরা এতটাই বিষাক্ত যে একবার তাদের ছোবল খেলে কয়েক মিনিটেই মৃত্যু অনিবার্য। বিশেষত এখানকার সবচেয়ে ভয়ঙ্কর হল বোথ্রপ ইনসুলারিস প্রজাতির গোল্ডেন ল্যান্সেট বা পিট ভাইপার। এই সাপ এতটাই বিষাক্ত যে এটি মানুষের মাংসকে গলিয়ে ফেলতে পারে। গবেষকরা জানিয়েছেন এই প্রজাতি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। দ্বীপটি কেমন করে এত সাপের বাসস্থানে পরিণত হলো? গবেষকরা মনে করেন প্রায় 11,000 বছর আগে যখন বরফযুগ শেষ হয়, তখন সমুদ্রের প্রাণী বাড়তে শুরু করে। ফলে এই ভূখণ্ডটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে একটি দ্বীপে পরিণত হয়। ফলে সাপগুলো সমুদ্রের প্রবল ঢেউ পার হয়ে আর মূল ভূখণ্ডে ফিরতে পারেনি। গোল্ডেন ল্যান্সেট ভাইপার নিজে যেমন ভয়ঙ্কর, তেমনই আকর্ষণীয়। হালকা হলুদ রঙের এই সাপের মাথা লম্বা এবং প্লেটের মতো দেখতে। এর তীক্ষ্ণ দৃষ্টি আর দ্রুত গতিতে শিকার করার ক্ষমতা তাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। স্থানীয়দের মতে 1920 সালের আশেপাশে লাইট হাউস রক্ষণাবেক্ষণের জন্য একটি পরিবার বেশ কয়েক বছর সেখানে বসবাস করে। তবে একদিন বিষাক্ত এই গোল্ডেন ল্যান্সেটের আক্রমণে পুরো পরিবার প্রাণ হারায়। এরপর 1900 সালের দশক থেকে এই দ্বীপে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ব্রাজিল সরকার মানুষ এবং সাপদের সুরক্ষার জন্য এই দ্বীপে যাওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুধুমাত্র বিশেষ অনুমতি নিয়ে কিছু গবেষক এবং নৌবাহিনীর সদস্যরা খুব অল্প সময়ের জন্য সেখানে প্রবেশ করেন। প্রাকৃতিক সৌন্দর্যের মোড়কে ঢাকা ভয়ঙ্কর এই স্নেক আইল্যান্ড প্রকৃতির এক অনন্য রহস্য। এটি এমন জায়গা যেখানে প্রকৃতির সৌন্দর্য এবং বিপদ একই সঙ্গে বিদ্যমান। এতক্ষণ সাথে ছিলাম শাকিরা আফরোজ। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।